আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি এতই স্বাদ যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর ছোট বড় সকলে এটিকে খুব মজা করে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেই নাস্তাটি কিভাবে তৈরি করছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 প্যাকেট নুডলস, নিয়েছি 2টো ডিম ও নুডলসের সাথে থাকা মশলা। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আর নুডলসটাকে একটু ভেঙে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলা। আর মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, যতক্ষণ না নুডলসটা সিদ্ধ হচ্ছে। আর এ পর্যায়ে 1 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পানি যথেষ্ট। দেখেন নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। পানিটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আরও কিছুক্ষণ জাল করার পর সম্পূর্ণ পানিটা আমার শুকিয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নুডলসটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর প্যান থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো ডিম, 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, সামান্য কিছু ধনিয়া পাতা, একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এ পর্যায়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। আর ডিমের মিশ্রণটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। আর 2 মিনিট জাল করার পর ফিরে আসলাম। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। আর নুডলসটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করছি 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে নাস্তাটা একটা পাশ আমার হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 1 মিনিট এগুলোকে জাল করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটা ভাজতে হবে। উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে নাস্তাটা আমার হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক দুর্দান্ত। আর এই নাস্তাটা অবশ্যই বাচ্চারা অনেক পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে। রেসিপিটিকে ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।